নমস্কার বন্ধুরা, সময় কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি ফুলকপির দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ফুলকপির রেসিপি তো অনেকেই তৈরি করতে জানেন, কিন্তু আমি কিভাবে তৈরি করি তা আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই দুর্দান্ত লাগে এই রেসিপিটি। যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন আপনারা। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 2 চামচ পোস্ত, দিয়ে দিচ্ছি বন্ধুরা 8-10টা কাজু বাদাম, দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে কিশমিশ। এরপর বন্ধুরা ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এখন জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করব। এরপর এই পেস্টের মধ্যে আমি 2টো মিডিয়াম সাইজ টমেটো পেস্ট করে নেব। আপনারা চাইলে আলাদাও পেস্ট করে নিতে পারেন, আমি এর মধ্যে দিয়ে পেস্ট করে নেব। বন্ধুরা এখানে উনানে কড়াই বসিয়ে তেল গরম করতে বসিয়েছি। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আমরা এখানে মিডিয়াম সাইজ করে ডুমো ডুমো কেটেছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন, কিন্তু ডুমো ডুমো করে কাটলে দেখতে সুন্দর লাগে। এখন আলু দিয়ে ভালো করে মিশিয়ে নেব তেলের সঙ্গে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। লবণ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এবার ফ্রাই হতে দেব 1 থেকে 2 মিনিট। এখন বন্ধুরা দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এরপর ফ্রাই হতে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। এর মাঝে মাঝে আমরা নেড়ে দেব ভালো করে, যাতে পুড়ে না যায়। দেখুন বন্ধুরা আলুটা আমাদের এখন লালচে করে ভাজা হয়েছে। এখন আমি তুলে নেব একটা পাত্রে। এখন বন্ধুরা ওই আলু ভাজা তেলের মধ্যে আমি ফুলকপিগুলো ভেজে নেব, এর জন্য দিয়ে দিচ্ছি। এখন বন্ধুরা দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে মেশাতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ। লবণ দিয়ে আবারও আমরা ভালো করে মিশিয়ে নেব। এরপর ফ্রাই হতে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিচ্ছি, যাতে করে ফুলকপিগুলো সিদ্ধ হয়ে যায়। আপনারা চাইলে আলাদাভাবে সিদ্ধ করে নিতে পারেন, কিন্তু আমি সিদ্ধ করিনি। ফুলকপিটা আমাদের ভাজা করলে অনেকটা সিদ্ধ হয়ে যাবে। এখন 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি। ঢাকনা খুলে আবারও নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। মেশানোর পরে আবারও ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। এভাবে করে আমরা 2-3 বার ভালো করে ভেজে নেব। দেখুন আমাদের ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এখন বন্ধুরা ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পাঁচফোড়ন। 30 সেকেন্ড মতো ভালো করে ফ্রাই করে নেব। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। ঝালের জন্য দিয়ে দিচ্ছি বন্ধুরা 1 চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোই থাকবে, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। মশলাটা যাতে পুড়ে না যায় এর জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের জল। জল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এরপর বন্ধুরা দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদা বাটা দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নেব। এরপর আবারও ফ্রাই করে নেব 1 থেকে 1.5 মিনিট, যাতে আদা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। মশলা থেকে এখন তেল ছাড়তে শুরু করেছে বন্ধুরা। এখন দিয়ে দিচ্ছি ধনে, জিরা এবং গরম মশলা মিক্সড করে 1 চামচ। এই মশলাটা দিয়েও ভালো করে ফ্রাই করে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আর এখন দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা সেই মশলাটি। বন্ধুরা মশলাটি দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নেব। এরপর রান্না হতে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। যখনই দেখবেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, তখনই বুঝবেন মশলাটি আমাদের ভাজা হয়ে গেছে ভালো করে। দেখুন বন্ধুরা মশলা থেকে আমার তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু। আলু দিয়ে আবারও ভালো করে ফ্রাই করে নেব 1 থেকে 1.5 মিনিটের জন্য। এরপর বন্ধুরা দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি। ফুলকপি দিয়েও মশলাটির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এরপর বন্ধুরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে বাড়িয়ে বা কমিয়ে দিতেই পারেন। জল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব মশলাটির সঙ্গে। এরপর রান্না হতে দেব 2 থেকে 3 মিনিট। এখন আমি ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিচ্ছি, যাতে করে ফুলকপি আর আলু আরও ভালো করে সিদ্ধ হয়ে যায়। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে দিচ্ছি, আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিচ্ছি বন্ধুরা 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর দেখুন
এখন আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখুন আমাদের গ্রেভিটা অনেকটাই কমে গেছে। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও মিশিয়ে নেব ভালো করে। এখন উপর থেকে ছড়িয়ে দিয়েছি সামান্য পরিমাণে ঘি। আপনাদের হাতের কাছে যদি ঘি থাকে অবশ্যই ঘিটা দেবেন। যে কোনো নিরামিষ রান্নায় ঘি দিলে সেন্ট এবং টেস্ট দুটোই খুবই ভালো আসে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। এখন বন্ধুরা ওভেনটা বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে দেবেন। গরম গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করবেন, খুবই দুর্দান্ত লাগবে। যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে দেবেন। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে।